আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতুস সালামকে বললেন, হে জিবরাইল, আমার বন্ধুকে, আমার হাবিবকে দারুন নদওয়াতে সিদ্ধান্ত গ্রহণ করলো আমার হাবিবকে হত্যা করবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে অনেক যুদ্ধের জন্য আমি আদেশ দিব। আমি আমার নবীকে আমি মদিনার জন্য সিলেক্ট করব। মদিনার লোকেরা আমার নবীর জন্য পাগল পারা হয়েছে। আমার নবীকে দেখার জন্য আমি আল্লাহ তাআলা জিবরাইল তোমাকে আদেশ দিচ্ছি, তারা কি কি আলোচনা করেছে তুমি আমার আয়াতের মাধ্যমে আমার নবীকে জানায়া দাও। জিবরাইল আলাইহিস সালাতুস সালাম মুহূর্তের মধ্যে আল্লাহর নবীর দরবারে চলে আসলেন। আল্লাহর নবীকে বললেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে নবী, কাফেররা তিনটি প্রস্তাব করলেন। এক নম্বর প্রস্তাব হলো আপনাকে গ্রেফতার করার জন্য, দুই নম্বর প্রস্তাব হলো আপনাকে দেশান্তর করার জন্য, তিন নম্বর তাদের প্রস্তাব হলো, তাদের সিদ্ধান্ত হলো যে আপনাকে হত্যা করার জন্য। চতুর্দিক থেকে কাফেররা আপনাকে হত্যা করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আদেশ দিচ্ছে, আপনাকে পারমিশন দিচ্ছে, ইজাজত দিচ্ছে মক্কা নগরী থেকে আপনি মদিনায় হিজরত করার জন্য। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতুস সালাম কখন বললেন? যে সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আসনের মধ্যে ছিলেন, নিজের খাটের মধ্যে শোয়া অবস্থায় ছিলেন। আল্লাহর নবীকে জিবরাইল জাগ্রত করলেন, নবী গো, আজকে রাতে আপনি আপনার এই ঘর থেকে আপনার এই দেশটা আপনি পরিত্যাগ করতে হবে, ছাড়তে হবে, আর এটা আল্লাহ তাআলার আদেশ। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জানতেন যে মদিনাতে হিজরত করতে হবে। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাবেন হিজরত করার জন্য। কাকে বন্ধু হিসাবে সিলেক্ট করবেন? আল্লাহর নবী বললেন, হে আবু বকর, আমি মদিনায় যাব, হিজরত করব, এই হিজরতের বন্ধু হিসাবে আমি তোমাকে গ্রহণ করতে চাই, তোমার কি মত? আবু বকর বললেন, নবী গো, আমার মা বাবা কোরবান হোক, আমার সন্তান সন্ততি, আমার স্ত্রী, আমার ছেলে সন্তান সবাই কোরবান হোক, আপনার জন্য আমি আবু বকর জীবন দিতে প্রস্তুত। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হচ্ছিলেন। দেখতেছেন যে সব গোত্রের যুবকেরা ধারালো তরবারি নিয়ে রাসূলের সামনে দাঁড়ায়, দণ্ডায়মান আছেন, দাঁড়ানো আছেন। আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী গো, আমি আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করার জন্য, আমি আল্লাহ তাআলা হচ্ছি হাফেজ, আমি আল্লাহ তাআলা হচ্ছি আপনার জন্য সবচেয়ে বড় রক্ষণকারী। আমি আল্লাহ তাআলা আপনাকে পারমিশন দিচ্ছি, আপনার সামনে বালু আছে, আপনি আপনার হাত দিয়ে আপনি বালুটা নেন এবং সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে তাদের চোখের মধ্যে নিক্ষেপ করেন। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিনটা তেলাওয়াত করলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون الله نبي سورة ياسين وجعلنا من بين أيديهم এই আয়াত
ফু দিয়েছেন, আল্লাহর নবী হাতের মুঠের মধ্যে যে বালু কণা নিয়েছেন, এই বালুগুলো প্রত্যেক গোত্রের যুবকদের চোখের মধ্যে নিক্ষেপ করলেন। এখন আল্লাহর নবী নিক্ষেপ করলেন একদিকে, চতুর্দিকে সব গোত্রের যুবকদের চোখের মধ্যে কেমনে চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে নবী, আপনি যে গোত্রের কয়েকজন যুবকের চোখের মধ্যে নিক্ষেপ করলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত গোত্রের যুবক আছে সব গোত্রের যুবকদের চোখের মধ্যে আমি বালুগুলো পৌঁছে দিয়েছি এবং তাদের চোখকে আমি আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছি। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আলী, কাফেরদের আমানত আমি নবী আমার কাছে আছে, তুমি আমানতগুলো তোমার কাছে রেখে আমার চুকির মধ্যে, আমার বিছানার মধ্যে তুমি চাদরটা গায়ে তুমি ঘুমিয়ে যাও। আল্লাহর নবীর এই কথার জবাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, আমি জানি গত আগামীকালকে যে কাফেররা আপনাকে মনে করে আমাকে হত্যা করবে, তবে আমি এগুলো দ্বিধাবোধ করি না। আপনার সন্তুষ্টির জন্য আমি আলী কাফেরদের হাতে টুকরা টুকরা হতে আমি রাজি। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে গেলেন। হাঁটতে হাঁটতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে যায় এভাবে নক করলেন। আবু বকর হঠাৎ করে ঘুম থেকে উঠে আল্লাহ নবীর জবাবে বললেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, হে নবী, আপনাকে স্বাগতম, হে আল্লাহর রাসূল। আবু বকরকে আল্লাহর নবী বললেন, আবু বকর, ঘুম থেকে তো জাগ্রত করার জন্য কয়েকবার তো মানুষকে জাগ্রত করতে হয়, কয়েকবার তো ডাকতে হয়। আমি আল্লাহর নবী তোমাকে একবার ডাকার সাথে সাথে আবু বকর তুমি কেমনে তুমি ঘুম থেকে উঠে গেলা? আবু বকর বলেন, হে নবী, 6 মাস আগে আপনি বলেছিলেন হিজরত করবেন। 6 মাস আগ থেকেই আমি আবু বকর ঘুমকে হারাম করেছি, আমার বিছানা আমার ঘরকে আমি পরিত্যাগ করেছি। আমি দরজার সামনে দাঁড়িয়ে আছি, কখন আল্লাহ নবী এসে আমাকে ডাক দিবে। নবী গো, শুধু আমি নয়, আপনার জন্য যে বাহনটা আমি প্রস্তুত রেখেছি সে বাহনটা পর্যন্ত কুঠির ঘরের মধ্যে এখনো পর্যন্ত ঘুমাচ্ছে না, 6 মাস আগ থেকে ঘুমাচ্ছে না। আমার মেয়ে আসমা বিনতে আবি বকর, আমার মেয়ে আসমা এখনো পর্যন্ত ঘুমাচ্ছে না। আমার মেয়ে 6 মাস আগ থেকেই প্রত্যেকদিন আপনার জন্য নাস্তার ব্যবস্থা রাখে যে কখন মুহাম্মদ আল্লাহর নবী আসবে এবং হিজরতে যাবে, হিজরতের সময় তো নাস্তার প্রয়োজন হবে। আবু বকরকে আল্লাহর নবী বললেন, আবু বকর, আর সময় নাই, তুমি একটু ঘর থেকে বের হয়ে যাও। আল্লাহর নবীকে আবু বকর সাথে নিয়ে বাহনের উপর উঠে আল্লাহর নবীকে নিয়ে যাচ্ছেন। আবু বকর একবার সামনে যায়, একবার পিছনে যায়, একবার পাশে যায়, আবার আরেক পাশে যায়। আল্লাহর নবী বলেন, আবু বকর, তুমি একবার সামনে যাও আবার পিছনে যাও কেন? এটার কারণটা কি? আবু বকর বলে, চতুর্পাশ থেকে দুশমন। হে নবী, আমি যখন সামনে যাই তখন আমি মনে করি যে পিছন থেকে আপনাকে দুশমন আক্রমণ করতেছে, আমি যখন ডানে যাই তখন মনে হয় যেন আপনাকে বাম থেকে আপনাকে আক্রমণ করতেছে। নবী গো, আমি আপনার মহব্বতে চতুর্পাশে আমি মোরগের মতো একবার এদিকে গুপ দিই, একবার এদিকে লাফ দিই, আবার ডান দিকে লাফ দিই, আবার পিছনের দিকে লাফ দিই। নবী গো, আপনার জন্য আমার জান কোরবান হোক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে গেলেন। এখন গারে সুরের মধ্যে অবস্থান করবেন। আবু বকর বললেন, নবী গো, এই গারে সুরের মধ্যে আপনি একা একা অবস্থান করতে পারবেন না, এটা তো অনেক উঁচু পাহাড় এবং এটার মধ্যে তো পাথর আছে, আপনার পা তো ছড়ে যেতে পারে, আপনার পা তো ক্ষত বিক্ষত হতে পারে। আমি আবু বকর থাকতে আপনাকে একা একা এখানের মধ্যে উঠতে দিব না। নবী গো, আমি বসে রয়েছি, আমার এই যে সিনা আছে, আমি আমার সিনাকে পালকি বানিয়ে দিয়েছি, আপনি আমার এই সিনাকে পালকি মনে করে উঠিয়া আপনি গারে সুরের মধ্যে আপনি উঠে যান। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গারে সুরের মধ্যে নিয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো, সর্বপ্রথমেই গর্তের মধ্যে আমি প্রবেশ করব, আপনাকে আমি প্রবেশ করতে দিব না। নবী গো, আমি সর্বপ্রথম প্রবেশ করব।
আপনার আসন ব্যবস্থা করব, আপনার শোয়ার ব্যবস্থা করব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্তের মধ্যে প্রবেশ করলেন, পুরো গর্তটাকে ক্লিন করলেন, পুরো গর্তটাকে নিজের গায়ের চাদরের যে চাদর আছে এই চাদরটাকে টুকরা টুকরা করে পুরো গর্তের যত গর্ত আছে সব গর্তগুলো তিনি মুখ বন্ধ করে দিলেন, শুধুমাত্র একটা মুখ খোলা ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে বললেন, হে নবী, এবার চলে আসেন, আপনার আসন ব্যবস্থা হয়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আবু বকর আমার আসন কোথায়? আবু বকর বলেন, ও নবী, আপনার আসন হচ্ছে আমার একটা পা, আর একটা পা আমি ওই মুখটাকে বন্ধ করে রাখবো, যাতে করে কাফের মুশরিক ইহুদিরা ছাড়া আপনাকে যেন দেখতে না পায়। আল্লাহর নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা পায়ের মধ্যে শুয়ে পড়লেন, আর একটা পা দিয়ে গর্তের মুখটা বন্ধ করলেন। হঠাৎ করে একটা জঙ্গলি সাপ এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে কামড় দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়েকবার কামড় দেওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি পড়তেছে এবং রক্ত টপ টপ করে পড়তেছে। আল্লাহর নবী বলে, আবু বকর, তোমার বাড়ির কথা মনে হয় যেন মনে বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا
মাওলানা মুহাম্মাদ। আর জোরে জোরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় জায়গা মসজিদে আসা এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা সকলেই কালিমাতুশ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। যে কোনো নেক আমল করতে পারা, যে কোনো নেক আমল আঞ্জাম দিতে পারা, এটা একমাত্র আল্লাহ তাআলার কুদরত ছাড়া কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন এলাকার সমস্ত মানুষ থেকে আগে ভাগে আমাদেরকে মসজিদে এনেছেন, এই জন্য আমরা আবার আল্লাহ তাআলার কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমার আলোচ্য বিষয়বস্তু হলো হিজরত সম্পর্কে। রব্বে কারীম যদি তৌফিক এনায়েত করেন তাহলে হিজরত নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হিজরত এটা হলো হাজারা ইয়াহজুরু থেকে, অর্থাৎ পরিত্যাগ করা, পরিত্যাগ করা। দেশ, স্থান, বাড়ি ঘর, সন্তান, মাতা পিতা পরিত্যাগ যারা করে তাদেরকে বলে মুহাজির। তাদেরকে কি বলে? মুহাজির। এটা একমাত্র রাসূলের জমানার সাথে খাস ছিল, এখনকার যুগে তো অসম্ভব। নিজের বাড়ি, নিজের ঘর, নিজের সন্তানাদি, নিজের স্ত্রী, নিজের দেশ অনেকে ছাড়তে অনেকের অনেক কষ্ট হয়, ঠিক না ঠিক? রাসূলের যুগেই এটা সম্ভব ছিল। তার কারণ একটাই, সেটা হলো সাহাবায়ে কারাম রাসূলের জন্য এত পাগল পারা ছিলেন, নিজের সন্তান আদি তো দূরের কথা, নিজের স্ত্রী, নিজের ঘর বাসিন্দা এগুলো তো দূরের কথা, নিজের জান পর্যন্ত ওনারা দিতে দ্বিধাবোধ করতেন না। এজন্য ওনারা মক্কা থেকে মদিনায় হিজরত করাটা ওনাদের পক্ষে সম্ভব ছিল। রাসূলের হিজরত এটা হচ্ছে একটা যুগান্তকারী একটি ঘটনা, মর্মান্তিক একটি ঘটনা, হৃদয় বিদারক একটি ঘটনা, যাহা প্রতিটি মুমিন মুসলমানকেই এই ঘটনা শুনলেই কাঁদায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করবেন। হিজরতকে কেন্দ্র করে রব্বে কারীম সূরা আনফালের 29 নম্বর আয়াত রাসূলের জন্য নাযিল করেছেন। এই আয়াতের মধ্যে রব্বে কারীম রাসূলকে কেন্দ্র করে বলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। নবী গো, কাফেররা তারা পরামর্শ করলো, তারা সিদ্ধান্ত করলো, কৌশল এখতিয়ার করলো যে আপনাকে লিয়ুসবিতুকা আটক করার জন্য, গ্রেফতার করার জন্য, আও ইয়াকতুলুকা আপনাকে হত্যা করার জন্য, আও ইউখরিজুকা আপনাকে দেশান্তর করার জন্য, ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ তারাও কৌশল এখতিয়ার করলো, কৌশল অবলম্বন করলো। আমি আল্লাহ তাআলাও কৌশল অবলম্বন করলাম। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন আমি আল্লাহ তাআলাই হচ্ছি সবচেয়ে বড় কৌশলের, সর্ব উত্তমের,
সর্বোচ্চ পর্যায়ের অধিকারী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য মক্কা নগরীতে, আরব কান্ট্রিতে একটি সংসদ ভবন ছিল, যেটাকে আরবিতে বলা হয় দারুন নদওয়া। দারুন নদওয়া। যখন দেখতে পেল যে রাসূলের দল দিন দিন বাড়তেছে, কমছে না, রাসূলের দিন দিন কালিমার পতাকা জমিনের বুকে উঠতেছে, এটা নিচে নামতেছে না, তখন তারা কৌশল অবলম্বন করলো কিভাবে রাসূলের দ্বীনকে খতম করা যায়, কিভাবে মুহাম্মদকে হত্যা করা যায়, মুহাম্মদকে কিভাবে এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করা যায়, এই পরামর্শ তারা করতে লাগলো। এক পর্যায়ে সিদ্ধান্ত হলো যে আরব কান্ট্রিতে যে সংসদ ভবনটা আছে, এখানে একটা বৈঠক বসুক, এখানে একটা বৈঠক হোক। এই বৈঠকের মধ্যে যত গোত্র আছে মক্কা নগরের মধ্যে, শুধু আব্দে মানাব ছাড়া, মুহাম্মদের গোত্র ছাড়া সব গোত্রকে এই সংসদ ভবনের মধ্যে দাওয়াত প্রদান করা হোক, দাওয়াত প্রদান করা হোক। সংসদ ভবনটা সুন্দর করে আলোকসজ্জা করে তারা প্রস্তুতি গ্রহণ করলো যে সংসদ ভবনের মধ্যে যে সিদ্ধান্ত হবে, সেই সিদ্ধান্ত অনুযায়ী মুহাম্মদকে হত্যা করা হবে এবং তার অনুসারীদেরকেও হত্যা করা হবে। তার দ্বীনকে, তার এই কালিমাকে এই পৃথিবী থেকে আমরা নিশ্চিহ্ন করে দিব। পুরা বিশ্বের মধ্যে সংসদ ভবন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বাংলাদেশের মধ্যে আছেনি? আমি তো বলি যে শুধু বাংলাদেশে নয়, প্রত্যেকটা বাজারে বাজারের মধ্যে ছোট ছোট সংসদ ভবন আছে, ঠিক না? ঠিক। যদি বলেন কেমনে? ওখানের মধ্যে স্পিকার থাকে স্বয়ং দোকানদার, স্বয়ং কি, আর ওখানের মধ্যে বিভিন্ন এমপি মন্ত্রী, মোটামুটি একটু ধরে নেন, এখানে আব্দুল্লাহ বলে একটা, আব্দুল সাত্তার বলে আরেকটা। মুয়াজ্জিনের কেরাতের ছোট হলো কেন? মুয়াজ্জিনের রুকু কেন ছোট হলো? মুয়াজ্জিনের কিয়াম কেন বড় হলো? মুয়াজ্জিনে এভাবে চলে কেন? ইমাম সাহেব এভাবে চলে কেন? ওনার সংশোধন করা উচিত, ওনাকে একটু ইসলাহ করা উচিত, উনি যেন ইসলাহ হয়ে যায়। আর বিভিন্ন গীবত নিয়ে বিভিন্ন বাজারের বিভিন্ন দোকানের মধ্যে সংসদ ভবন ছোট ছোট হয় কি হয় না? ঠিক না? ঠিক। এখানে দোকানের মধ্যে যে স্পিকার থাকে উনিও গুনাহগার হবে, ঠিক তেমনই ভাবে যারা পর্যালোচনা করে তারাও গুনাহগার হবে। কারণ হচ্ছে এই যে পর্যালোচনা, একে অপরের সাথে কথোপকথন, এটাকে বলে গীবত। এটাকে বলে কি? গীবত। এই গীবত গুনাহ আমরা পরিহার করা উচিত কি উচিত না? সকলে করবো তো ইনশাআল্লাহ। আজ থেকে দোকানের মধ্যে যেই গীবত নিয়ে আলোচনা করতে চাইবে, এটা মুয়াজ্জিনকে কেন্দ্র করে হোক, এটা কোনো ইমামকে কেন্দ্র করে হোক, অথবা অন্য কোনো ব্যক্তিকে কেন্দ্র করে হোক, পারলে তার মুখ বন্ধ করা উচিত কি উচিত না? আপনি এটা খেয়াল রাখবেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে সহজ কাজ হচ্ছে মানুষের সমালোচনা করা। মানুষের কি করা? সমালোচনা। একটা সুস্থবান ব্যক্তিও সে সমালোচনা করতে সক্ষম। একজন অসুস্থ ব্যক্তি বিছানা থেকে সে উঠতে পারে না, ইশারা ইঙ্গিতের মাধ্যমে সে মানুষের সমালোচনা করতে পারে। এজন্য পৃথিবীর মধ্যে সবচেয়ে সহজ কাজ হচ্ছে মানুষের সমালোচনা করা। এই সহজ কাজ, এটা এত মারাত্মক গুনাহ, রাসূল বলে যারা গীবত করবে, অন্যের দোষ চর্চা করবে, এই দোষ চর্চা করা এটা জানার চাইতে মারাত্মক কবিরা গুনাহ। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। গীবাত হচ্ছে মানুষের সমালোচনা করা, হচ্ছে এটা হচ্ছে কবিরা গুনাহ, এটা জানার চাইতে মারাত্মক গুনাহ। এই জন্য এই গীবত গুনাহ, এই সমালোচনা দোকানে বসে বসে মুয়াজ্জিনকে কেন্দ্র করে, ইমামকে কেন্দ্র করে, অন্য একজন সাদা সিধা লোককে কেন্দ্র করে, তার দোষও নাই, তারপরে তার দোষ নিয়ে চর্চা করা, এটা আমরা পরিহার করব তো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। যাই হোক, মক্কা নগরীর মধ্যে তাহলে সংসদ ভবন ছিল দারুন নদওয়া। কোনটা ছিল? দারুন নদওয়ার মধ্যে এখন প্রধান বিচারপতি কাকে বানাবেন, এটা নিয়ে একটু ওনারা হিমশিমের মধ্যে খেয়ে গেছেন। হঠাৎ করে নজদ থেকে একজন লোক আসলেন, ওনাকে দেখতেই শায়েখের মতো মনে হয়,
ওনাকে দেখতে কি হয়, শায়েখের মতো মনে হয়। তো ওনাকে আবু জাহেল, আবুল আসওয়াদ, আরো অন্যান্য যত লোক ছিল সকলেই ওনাকে জিজ্ঞেস করলেন তুমি কে? বলল আমি নজদ থেকে এসেছি, নজদের একজন শায়েখ। বলল ঠিক আছে, তুমি যেহেতু নজদ থেকে এসেছো, নজদের মধ্যে কিছু গুনাহের কাজ আছে, নজদের মধ্যে এমন কিছু কাজ আছে যেটা আমাদের আজকে অনেক জরুরি। এক নম্বর হচ্ছে নজদের যে লোকেরা আছে তাদের মধ্যে খুন খারাপি বেশি, মুহাম্মদকে খুন করতে হবে। যেহেতু তুমি নজদ থেকে এসেছো, তাহলে খুন করার ক্ষেত্রে তুমি খুবই পারদর্শী, তোমাকে আমাদের অনেক প্রয়োজন। কাজে আজকে বিচারক হিসাবে তুমি থাকবে। বিচারক হিসাবে কি? এবং লুট তরাজ করা, বন্দি করা, এটা নজদের লোকদের মধ্যে বেশি। তাই তোমাকে আজকে বিচারপতি হিসাবে আমরা নিযুক্ত করলাম। ওই নজদের শায়েখ ছিলেন মিস্টার ইবলিস। কে ছিলেন? ইবলিস ছিলেন বিচারক হিসাবে দারুন নদওয়ার সংসদ ভবনের মধ্যে। ওই দারুন নদওয়ার মধ্যে সিদ্ধান্ত হলো যে এক একজনে এক এক পরামর্শ দিতে লাগলেন। কেউ বললেন মুহাম্মদকে হত্যা করা হোক, কেউ বললেন মুহাম্মদকে গ্রেফতার করা হোক, কেউ বললেন মুহাম্মদকে দেশান্তর করা হোক। ওই বিচারপতি বললেন না না, মুহাম্মদকে হত্যা যদি করতে হয় তাহলে এমন ভাবে করতে হবে যেভাবে করলেই কেউ দায়ী না হয়। এই সুন্দর পরামর্শটা কে দিতে পারবে? আবু জাহেল বললেন আমি দিতে পারবো। প্রত্যেক গোত্র, এখানে মধ্যে যত গোত্র আছে প্রত্যেক গোত্র থেকে নওজওয়ান, একেবারে শক্তির দিক থেকে পাওয়ারফুল, দেহে অনেক বড়, এরকম প্রত্যেক গোত্র থেকে যুবক নির্ধারণ করা হোক এবং সকলের হাতে ধারালো তরবারি দেওয়া হোক এবং সবাই ঐক্যবদ্ধ হয়ে মুহাম্মদকে হত্যা করুক। তাহলে আব্দে মানাফ, মুহাম্মদের গোত্র আব্দে মানাফ, তারা এই প্রত্যেক গোত্রর উপরে প্রতিশোধ নেওয়ার সে সক্ষমতা তারা পাবে না। মিস্টার ইবলিস বললেন, প্রধান বিচারপতি বললেন তোমার কথাই গ্রহণযোগ্য, তোমার কথার উপরে সিদ্ধান্ত যে মুহাম্মদকে হত্যা করা হবে। মুহাম্মদকে কি করা হবে? বলেন তো দেখি, তাদের এই আলোচনা কথাবার্তা এটা ওই গোত্র ছাড়া অন্যান্য পাশে যে লোকেরা ছিল এরা জানুক বা না জানুক, কিন্তু মহান আল্লাহ জানে কি জানে না? আরো জোরে বলেন, জানে কি জানে না? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতুস সালামকে বললেন, হে জিবরাইল, আমার বন্ধুকে, আমার হাবিবকে দারুন নদওয়াতে সিদ্ধান্ত গ্রহণ করলো আমার হাবিবকে হত্যা করবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে অনেক যুদ্ধের জন্য আমি আদেশ দিব। আমি আমার নবীকে আমি মদিনার জন্য সিলেক্ট করব। মদিনার লোকেরা আমার নবীর জন্য পাগল পারা হয়েছে। আমার নবীকে দেখার জন্য আমি আল্লাহ তাআলা জিবরাইল তোমাকে আদেশ দিচ্ছি, তারা কি কি আলোচনা করেছে তুমি আমার আয়াতের মাধ্যমে আমার নবীকে জানায়া দাও। জিবরাইল আলাইহিস সালাতুস সালাম মুহূর্তের মধ্যে আল্লাহর নবীর দরবারে চলে আসলেন। আল্লাহর নবীকে বললেন, ওয়াইদিয়াম কুরবিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে নবী, কাফেররা তিনটি প্রস্তাব করলেন। এক নম্বর প্রস্তাব হলো আপনাকে গ্রেফতার করার জন্য, দুই নম্বর প্রস্তাব হলো আপনাকে দেশান্তর করার জন্য, তিন নম্বর তাদের প্রস্তাব হলো, তাদের সিদ্ধান্ত হলো যে আপনাকে হত্যা করার জন্য। চতুর্দিক থেকে কাফেররা আপনাকে হত্যা করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আদেশ দিচ্ছে, আপনাকে পারমিশন দিচ্ছে, ইজাজত দিচ্ছে মক্কা নগরী থেকে আপনি মদিনায় হিজরত করার জন্য। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতুস সালাম কখন বললেন? যে সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আসনের মধ্যে ছিলেন, নিজের খাটের মধ্যে শোয়া অবস্থায় ছিলেন। আল্লাহর নবীকে জিবরাইল জাগ্রত করলেন, নবী গো, আজকে রাত্রে আপনি আপনার এই ঘর থেকে আপনার এই দেশটা আপনি পরিত্যাগ করতে হবে, ছাড়তে হবে, আর এটা আল্লাহ তাআলার আদেশ। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জানতেন
যে মদিনাতে হিজরত করতে হবে। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাবেন হিজরত করার জন্য, কাকে বন্ধু হিসাবে সিলেক্ট করবেন? আল্লাহ নবী বললেন, হে আবু বকর, আমি মদিনায় যাব, হিজরত করব, এই হিজরতের বন্ধু হিসাবে আমি তোমাকে গ্রহণ করতে চাই, তোমার কি মত? আবু বকর বললেন, নবী গো, আমার মা বাবা কোরবান হোক, আমার সন্তান সন্ততি, আমার স্ত্রী, আমার ছেলে সন্তান সবাই কোরবান হোক, আপনার জন্য আমি আবু বকর জীবন দিতে প্রস্তুত। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হচ্ছিলেন, দেখতেছেন যে সব গোত্রের যুবকেরা ধারালো তরবার নিয়ে রাসূলের সামনে দাঁড়ায়, দণ্ডায়মান আছেন, দাঁড়ানো আছেন। আল্লাহ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী গো, আমি আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করার জন্য, আমি আল্লাহ তাআলা হচ্ছি হাফেজ, আমি আল্লাহ তাআলা হচ্ছি আপনার জন্য সবচেয়ে বড় রক্ষণকারী। আমি আল্লাহ তাআলা আপনাকে পারমিশন দিচ্ছি, আপনার সামনে বালু আছে, আপনি আপনার হাত দিয়ে আপনি বালুটা নেন এবং সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে তাদের চোখের মধ্যে নিক্ষেপ করেন। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিনটা তেলাওয়াত করলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون الله نبي سورة ياسين وجعلنا من بين أيديهم এই আয়াতটা বারবার পড়ে ফু দিয়েছেন। আল্লাহর নবী হাতের মুঠের মধ্যে যে বালু কণা নিয়েছেন, এই বালুগুলো প্রত্যেক গোত্রের যুবকদের চোখের মধ্যে নিক্ষেপ করলেন। এখন আল্লাহর নবী নিক্ষেপ করলেন একদিকে, চতুর্দিকে সব গোত্রের যুবকদের চোখের মধ্যে কেমনে চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে নবী, আপনি যে গোত্রের কয়েকজন যুবকের চোখের মধ্যে নিক্ষেপ করলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত গোত্রের যুবক আছে সব গোত্রের যুবকদের চোখের মধ্যে আমি বালুগুলো পৌঁছে দিয়েছি এবং তাদের চোখকে আমি আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছি। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আলী, কাফেরদের আমানত আমি নবী আমার কাছে আছে, তুমি আমানতগুলো তোমার কাছে রেখে আমার চুকির মধ্যে, আমার বিছানার মধ্যে তুমি চাদরটা গায়ে তুমি ঘুমিয়ে যাও। আল্লাহর নবীর এই কথার জবাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, আমি জানি আগামীকালকে যে কাফেররা আপনাকে মনে করে আমাকে হত্যা করবে, তবে আমি এগুলো দ্বিধাবোধ করি না। আপনার সন্তুষ্টির জন্য আমি আলী কাফেরদের হাতে টুকরা টুকরা হতে আমি রাজি। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে গেলেন। হাঁটতে হাঁটতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে যায় এভাবে নক করলেন। আবু বকর হঠাৎ করে ঘুম থেকে উঠে আল্লাহ নবীর জবাবে বললেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, হে নবী, আপনাকে স্বাগতম, হে আল্লাহর রাসূল। আবু বকরকে আল্লাহ নবী বললেন, আবু বকর, ঘুম থেকে তো জাগ্রত করার জন্য কয়েকবার তো মানুষকে জাগ্রত করতে হয়, কয়েকবার তো ডাকতে হয়। আমি আল্লাহ নবী তোমাকে একবার ডাকার সাথে সাথে আবু বকর তুমি কেমনে তুমি ঘুম থেকে উঠে গেলা? আবু বকর বলেন, হে নবী, 6 মাস আগে আপনি বলেছিলেন হিজরত করবেন, 6 মাস আগ
আগ থেকেই আমি আবু বকর ঘুমকে হারাম করেছি, আমার বিছানা আমার ঘরকে আমি পরিত্যাগ করেছি, আমি দরজার সামনে দাঁড়িয়ে আছি, তখন আল্লাহ নবী এসে আমাকে ডাক দিবে, নবী গো, শুধু আমি নয়, আপনার জন্য যে বাহনটা আমি প্রস্তুত রেখেছি সে বাহনটা পর্যন্ত ওই কুঠির ঘরের মধ্যে এখনো পর্যন্ত ঘুমাচ্ছে না, 6 মাস আগ থেকে ঘুমাচ্ছে না। আমার মেয়ে আসমা বিনতে আবি বকর, আমার মেয়ে আসমা এখনো পর্যন্ত ঘুমাচ্ছে না। আমার মেয়ে 6 মাস আগ থেকেই প্রত্যেকদিন আপনার জন্য নাস্তার ব্যবস্থা রাখে, যে কখন মুহাম্মদ আল্লাহর নবী আসবে এবং হিজরতে যাবে, হিজরতের সময় তো নাস্তার প্রয়োজন হবে। আবু বকরকে আল্লাহর নবী বললেন, আবু বকর আর সময় নাই, তুমি একটু ঘর থেকে বেরিয়ে যাও। আল্লাহর নবীকে আবু বকর সাথে নিয়ে বাহনের উপর উঠে আল্লাহর নবীকে নিয়ে যাচ্ছেন। আবু বকর একবার সামনে যায়, একবার পিছনে যায়, একবার পাশে যায়, আবার আরেক পাশে যায়। আল্লাহর নবী বলেন, আবু বকর তুমি একবার সামনে যাও আবার পিছনে যাও কেন, এটার কারণটা কি? আবু বকর বলে, চতুর্পাশ থেকে দুশমন, হে নবী আমি যখন সামনে যাই তখন আমি মনে করি যে পিছন থেকে আপনাকে দুশমন আক্রমণ করতেছে, আমি যখন ডানে যাই তখন মনে হয় যেন আপনাকে বাম থেকে আপনাকে আক্রমণ করতেছে। নবী গো, আমি আপনার মহব্বতে চতুর্পাশে আমি মোরগের মতো একবার এদিকে গুপ দিই, একবার এদিকে লাফ দিই, আবার ডান দিকে লাফ দিই, আবার পিছনের দিকে লাফ দিই। নবী গো, আপনার জন্য আমার জান কোরবান হোক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে গেলেন, এখন গারে সুরের মধ্যে অবস্থান করবেন। আবু বকর বললেন, নবী গো, এই গারে সুরের মধ্যে আপনি একা একা অবস্থান করতে পারবেন না, এটা তো অনেক উঁচু পাহাড় এবং এটার মধ্যে তো পাথর আছে, আপনার পা তো ছুঁয়ে যেতে পারে, আপনার পা তো ক্ষত বিক্ষত হতে পারে, আমি আবু বকর থাকতে আপনাকে একা একা এখানের মধ্যে উঠতে দিব না। নবী গো, আমি বসে রয়েছি, আমার এই যে সিনা আছে, আমি আমার সিনাকে পালকি বানিয়ে দিয়েছি, আপনি আমার এই সিনাকে পালকি মনে করে উঠিয়া আপনি গারে সুরের মধ্যে আপনি উঠে যান। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গারে সুরের মধ্যে নিয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো, সর্বপ্রথমেই গর্তের মধ্যে আমি প্রবেশ করব, আপনাকে আমি প্রবেশ করতে দিব না। নবী গো, আমি সর্বপ্রথম প্রবেশ করব, আপনার আসন ব্যবস্থা করব, আপনার শোয়ার ব্যবস্থা করব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গর্তের মধ্যে প্রবেশ করলেন, পুরো গর্তটাকে ক্লিন করলেন, পুরো গর্তটাকে নিজের গায়ের চাদরের যে চাদর আছে এই চাদরটাকে টুকরা টুকরা করে পুরো গর্তের যত গর্ত আছে সব গর্তগুলো তিনি মুখ বন্ধ করে দিলেন, শুধুমাত্র একটা মুখ খোলা ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীকে বললেন, হে নবী, এবার চলে আসেন, আপনার আসন ব্যবস্থা হয়ে গেল। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, আবু বকর আমার আসন কোথায়? আবু বকর বলেন, ও নবী, আপনার আসন হচ্ছে আমার একটা পা, আর একটা পা আমি ওই মুখটাকে বন্ধ করে রাখবো, যাতে করে কাফের মুশরিক ইহুদিরা আপনাকে যেন দেখতে না পায়। আল্লাহ নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটা পায়ের মধ্যে শুয়ে পড়লেন, আরেকটা পা দিয়ে গর্তের মুখটা বন্ধ করলেন। হঠাৎ করে একটা জঙ্গলি সাপ এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পায়ের মধ্যে কামড় দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে কয়েকবার কামড় দেওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার চোখ দিয়ে পানি পড়তেছে এবং রক্ত টপ টপ করে পড়তেছে। আল্লাহর নবী বলে, আবু বকর, তোমার বাড়ির কথা মনে হয় যেন মনে পড়ে